আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আমাদেরকে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এদিকে সেদিকে কথা বলে সময় নষ্ট করতে চাই না। এই যুবকেরা অনেক চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছে, অনেক কষ্ট করেছে ভাইগুলো। এই যে বসে রয়েছে। আমি চলে এসেছি, কথা বলবো কিছুক্ষণ ইনশাআল্লাহ। তা আমরা লম্বা করতে চাই না। কোরআনে কারীমের 9 নম্বর পারার 7 নম্বর সূরা সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। আমরা সরল অনুবাদ করে মূল আলোচনাকে সংক্ষেপ করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্যে। কথা বুঝবেন? আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্যে বহু সংখ্যক জিন এবং মানুষকে। আল্লাহ বলছেন, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বহু সংখ্যক মানুষ এবং জিনকে। কে বলছেন? তাহলে আল্লাহই বলছেন, আমি কিছু মানুষকে সৃষ্টি করেছি। কিসের জন্য? আসতে বললেন যে আপনারা আমরা যে জান্নাতি, আমাদেরকে কি জন্য সৃষ্টি করছেন আমরা তো জানি না। আমাদের কর্মের মাধ্যমে তা প্রতিফলন ঘটাতে হবে। আল্লাহ বলছেন, আমি অনেক মানুষ এবং জিন সৃষ্টি করেছি কিসে দেওয়ার জন্যে? আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ান্নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামে যে আগুন জ্বালিয়ে দেব, যে আগুন লক্ষ কোটি মাইল দূর পর্যন্ত জ্বালিয়ে ভস্ম করে দিবে, সে আগুনকে জ্বালাবার জন্যে, সে আগুনকে প্রজ্বলিত করবার জন্যে আমি ব্যবহার করব লাকড়ি নয়, আমি পেট্রোল কেরোসিন ব্যবহার করব না। আল্লাহ বলছেন, আগুনকে প্রজ্বলিত করবার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য লাকড়ির বদলে ব্যবহার করব মানুষ এবং পাথরকে। ওয়ান্নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরকে। কেন করবেন এই কথাগুলো আল্লাহ বলছেন? আমরা সরল অনুবাদ করছি। কেন আল্লাহ অনেক মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছেন? এর পরের শব্দে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, তাদেরকে আমি কলব দিয়েছিলাম বুঝবার জন্যে, চিন্তা করবার জন্যে, কোনটা সত্য কোনটা সত্য নয়, কোনটা ভালো কোনটা ভালো নয়, তা চিন্তা করবার জন্য দিয়েছিলাম। কিন্তু তাদের দিল আছে, তারা সত্যের চিন্তা করলো না, তারা ভালো পথ খুঁজে পেল না, দিলকে ভালো কাজে ব্যবহার করলো না। এরপরে বলছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চমৎকার চোখ দিয়েছিলাম, তা দিয়ে তারা ভালো জিনিস দেখবে, তা কিন্তু তারা করলো না। এই চোখ দিয়ে, আমার দেওয়া চোখ দিয়ে, আমার দেওয়া আলো দিয়ে তারা পৃথিবীতে অন্যায় অনাচারকে দেখেছে, অন্যায় অনাচারের সাক্ষ্য হয়েছে। 500 টাকার বিনিময়ে কোর্টে গিয়া মিথ্যা সাক্ষ্য দিয়েছে, এই অন্যায়গুলো তারা করেছে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাতে চাই। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা, আমি তাদেরকে চমৎকার কান দিয়েছিলাম, তারা কোরআনের তেলাওয়াত শুনবে, আমার আযান শুনবে, সত্য কথা শুনবে। তা না শুনে তার লিডার তাকে যে বদমাইশি দুশ্চরিত্র, তার লিডার তাকে যে কথাগুলো বলেছে, ওই কথাগুলো বলে সে বাজারে দুর্নীতি করেছে, ওজনে কম দিয়েছে, আরেকজনের সম্পত্তি দখল করেছে, গরিবের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল করেছে, চাঁদাবাজি করেছে, শয়তানি নাফরমানি করেছে, সুদ ঘুষের কারবার করেছে। সে আমার কথা শুনেনি, তার লিডারের কথা শুনেছে। কথা বলেন না কেন? আমি তাকে জাহান্নামে দিতে চাই। কথাগুলো বুঝবেন।
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরে বলছেন উলাইকা কাল আনআম, এটা তো একটা চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, তার চাইতে তো আরো খারাপ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, আর এটাই তো গাফেল, গাফেলদের জন্য রয়েছে চমৎকার চমৎকার শাস্তির ব্যবস্থা। আল্লাহ বলছেন জাহান্নামে তাদের জন্য, গাফেলদের জন্য অনেক শাস্তির ব্যবস্থা রয়েছে। ওয়াল আখিরাতু আসাদ্দু ওয়া আবকা, তাদের জন্য আখিরাতে থাকবে শক্তিশালী আযাব, ওয়ালাহুম আযাবুম মুহিন, নির্লজ্জ ও শালীন তাদের জন্য আযাব থাকবে যন্ত্রণাদায়ক, ওয়া আবকা, চিরস্থায়ী চলতে থাকবে, কেউ তাদেরকে সেখান থেকে বাঁচাতে পারবে। কথা কি বুঝতে পারলেন? আমার এই এতটুকুন কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন না, বুঝতে পেরেছেন? উত্তর দেন। আল্লাহ মানুষকে বলেছেন এই আয়াতে, অনেক মানুষ সৃষ্টি করেছেন কোথায় দেওয়ার জন্য? অপরাধ, কল্প দিয়েছিলাম চিন্তা করে নাই, কান দিয়েছিলাম ঠিক মতো শুনে নাই, চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখে নাই। আল্লাহ বলছেন এটা একটা খারাপ লোক, এটা একটা চতুষ্পদ জন্তুর মতো, এর চাইতেও খারাপ, এটা গাফেল, একে জাহান্নামে দিবেন। বলছেন কে? আওয়াজ করে বলেন কে? এটা সরল অনুবাদ, আমরা এটাকে রাখলাম। এই আয়াতকে সামনে রেখে আমরা আলোচনার দিকে যাব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা আমাকে উত্তর দিবেন। এই যে আপনারা এখানে বসে আছেন, যারা দেখতে তো ওলিয়া উলিয়ার মতো দেখা যায়, দাড়ি আছে, টুপি আছে, মাঝে মাঝে পাগড়িও থাকতে পারে, পকেটে তাসবিও থাকতে পারে, তাহাজ্জুদওয়ালা আপনারা এই যে বসে আছেন, দেখতে তো ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে। আসলে কে কত নম্বরের খারাপ এটা আপনি নিজেই জানেন। কথা বলেন না কেন? তাহলে ভাব ভঙ্গি ধরছেন কেন? এই ভাব ধরছেন কেন? কি ওলিয়া উলিয়ার মতো দেখা যায়, অথচ শয়তানি নাফরমানিতে ভরা ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছে। আমাকে বলেন, আপনারা সকলে মানুষ কিনা? কথা বলেন, মানুষ কিনা? আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমন? আপনারা যে অন্য কোনো প্রাণী নয়, আপনারা মানুষই, এটা বুঝলেন কেমনে? বলেন, কথা বল। বিবেক, বিবেক আছে, বিবেক আছে। আপনাদের যদি বিবেক থাকে, এই বিবেক বুদ্ধি থাকবার পরে আপনারাই এই এলাকার গরিবের জায়গা জমি দখল করেন, আপনারাই পাবলিকের রাস্তাঘাট বন্ধ করেন, এই আপনারাই মসজিদ মাদ্রাসার কেসের পয়সা মাইরা খান। আপনাদের যদি বিবেক থাকে তাহলে বাজারে ওজনে কম দেখে, আপনাদের যদি বিবেক থাকে ফলে ফরমালিন মিশায় কে, আপনাদের যদি বিবেক থাকে তাহলে পুরাতন সবজিকে তাজা বলে বিক্রি করে কে, আপনাদের যদি বিবেক থাকে এই শয়তানি নাফরমানি ব্যবসা করে কে, আপনারা বিবেকের আড়ালে এই সমাজে বদমাইশি নোংরা চরিত্র প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? আপনারা বিবেকের নামে ধোঁকাবাজি করেন। বিবেক থাকলে এই লোক কাজ করতে পারে না। মনোযোগ দিয়ে শুনবেন, আমি জানি আপনাদের খারাপ লাগবে, তো খারাপ লাগলে কি হইব? আমার আর দাওয়াত দিবেন না। তো আমি তো জিন্দেগিতে আইতেই চাই না, আমি তো আইতেই চাই না, দাওয়াত দিলে কেন, না দিলে কি, কিন্তু কথা শুনতে হবে আমার, ইনশাআল্লাহ। বাবা আমার কথা বুঝবার চেষ্টা করবেন। বলেন তো, আপনারা যারা এখানে বসেছেন আপনারা সকলে মুসলমান? বলেন না কেন? সবাই বলেন। এটা বুঝলেন কেমনে? আবার কই বিবেক আছে? এতক্ষণ বিবেকের কথা কইছি, কেমনে মুসলমান বুঝলেন? ভালো কথা কন, বলেন। আবার কই জন্মগত? জন্মগত কিসের মুসলমান? কিসের মুসলমান বলেন? কালিমা পড়ছে মুসলমান। এই যে কালিমা বলছে, কালিমা। আচ্ছা কালিমা থাকো, আসতেছি। আর কিছু জানা আছে? আর কি? নামাজ পড়ি, এই তো এটা না? শোনেন কি বলেন, শোনো, কথা শোনো। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, কালিমা জানলে বুঝলেই পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না।
যতক্ষণ পর্যন্ত বাস্তব লাইফে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত প্রতিষ্ঠা না হবে, শুধু জানলে বুঝলেই মুসলমান হওয়া যায় না। রাসূলের যুগে অনেকেই আমার আপনার চেয়ে কালিমা জানতো, আমার আপনার চেয়ে কালিমা বেশি বুঝতো, আমার আপনার চেয়ে তাদের গবেষণা বেশি ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না কেন? এই এলাকায় অনেকেই আছেন ইউনিভার্সিটিতে পড়েন, আছে না নাই? আছে না নাই? ইউনিভার্সিটিতে একটা বিভাগ আছে ইসলামিক স্টাডিজ, আছে না নাই? এখানে অনেক হিন্দুরা পড়ে, ইসলামিক স্টাডিজ পড়ে না? তারা ডক্টরেট ডিগ্রি নেয়, পিএইচডি করে। আমাকে বলেন তো, যারা কোরআন হাদিসের উপরে ডক্টরেট ডিগ্রি নিছে তারা কম জানে না বেশি জানে? কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? যেই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআন হাদিস গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা মুসলিম? কথা বলেন। তারা জানতো না? জানতো না? তারা বুঝতো না? তারা পড়ে নাই? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহ তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, ভারতের মমতা ব্যানার্জি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছিল, পড়েছে, হেসে কি মুসলিম বলেন? হ্যাঁ, আমরা আরো সামনে যাচ্ছি, কোরআন থিসিস করতে হবে, আরেকটু সামনে যাচ্ছি। এই যে এক ভাই বলছে আমরা নামাজ পড়ি, এই যে এখানে বলছে আমরা মুসলিম। আমি আবারও আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের চাইতে লম্বা দাড়ি রেখেছে, রাসূলের চাইতে লম্বা জুব্বা পরেছে, রাসূলের চাইতে বড় পাগড়িও পরেছে, সুযোগ পাইলে রাসূলের সঙ্গে বুক মিলিয়েছে, সুযোগ পাইলে রাসূলের দস্তারখানে একসাথে খাবার খেয়েছে, এত কিছু করেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি। আপনি কোন ইমামের মুসল্লি? আমি রাসূলের মুসল্লির কথা বলছি। রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের সঙ্গে বুক লাগাইছে, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূল তার জানাজায় নিজে শরীক। এত সুযোগ পাওয়ার পরেও লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন না কেন? তার দাড়ি ছিল না, বলে না, দাড়ি ছিল না, জুব্বা ছিল না, পাগড়ি ছিল না, নামাজ ছিল না, সব তো ছিল, এরপরও জাহান্নামী। অপরাধ তার বাহিরের যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না, অর্থাৎ তার ভিতর আর বাহির মিল নাই। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, যাকে বলা হয় মুনাফিকদের লিডার। বোঝা গেল বাহির ভালো থাকলে হবে না, ভিতরও ভালো থাকা লাগবে। এই সমাজে অনেক লোক আছে বাহিরে আল্লাহর ওলির মতো দেখা যায় আর ভিতরে বদমাইশি রেখে সমাজ ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? সুতরাং বাহির শুধু ভালো থাকলে হবে না, ভিতর ভালো করা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন আমি বাহিরের পরীক্ষা করব না। রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তো পরীক্ষা নিব দিলের, আমি পরীক্ষা নিব তাকওয়ার, বাহিরের নয়। আল্লাহ রাসূলের অনেক সাহাবী ছিলেন, পাগড়িও ছিল না, জুব্বাও ছিল না, কাপড় ছিল না। এক কাপড় স্ত্রী পরলে স্বামী গড়তে থাকতেন, স্বামী পরলে স্ত্রী গড়তে থাকতেন। এক কাপড় দুইজন পরতেন, বাহিরের বেশভূষা নাই, কিন্তু দিলটা ভালো ছিল, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আমার কথা কি বুঝলেন? এই যে ভাব ধরছেন কেন? বাহিরে তো ভাব ভঙ্গি ঠিকই আছে, ওই ভিতরের কি অবস্থা, এজন্য এত ওয়াজ করলো। কষ্ট পাইলেন? আমি তো কিছু বলি নাই, তো কষ্ট পাইবেন কেন? আমার এতক্ষণের ওয়াজ বুঝতে পেরেছেন? শুধু ভাব ধরলে হবে? বলেন না হবে?
তাহলে শোনেন, এই সমাজে অনেক লোক আছে, শোনো মুসলমানেরা, এই যে আপনারা বসেছেন, দাঁড়িয়ে আছেন, এই পুরা কেন্দুয়া, এই পুরা বৃহত্তর এলাকা নষ্ট করছেন এই আপনারা এলাকা নষ্ট করছে কে? কথা কেন বলা লাগবে কিন্তু, নাইলে জিজ্ঞামো আবার। বলেন আমরা এই আপনারাই নষ্ট করছেন, সমাজ নষ্ট করেছেন আপনারা। অনেক লোক আছে এখানে দাড়িওয়ালা, অনেক লোক আছেন এখানে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, হতে পারে কোন পীর সাহেবের মুরিদ। কসম রব্বে পাকের জাতের, এলাকায় অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে বলেন। নাই? বলেন নাই? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে সুদের কারবার করে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ফেন্সিডিল আবার কারবার করে। এমন লোক সমাজে আছে না নাই? সুতরাং যেই বেচারা নামাজ পড়ে সুদ খায়, যে সুদ দেয়, সে তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লেগে গিয়েছে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লেগে যায় তার অস্তিত্ব থাকবার কথা নয়। সুতরাং যারা বাহিরে ভাবভঙ্গি ধরে সমাজে সুদের কারবারকে প্রতিষ্ঠা করেছে, তারা এই সমাজের টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া শয়তান। বলেন কি? আমি ঠিক বলি নাই, বলেন কি? সবাই বলেন, আবার বলেন, শয়তান। অনেক লোক আছে এই সমাজে, যারা এই কেন্দুয়ার মোড়ল, সব জানি না, কাউরে চিনি না, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, অনেক লোক আছে এলাকায়, কসম রব্বে পাকের জাতের, যারা এলাকার মাতবরি করতে গিয়া, পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? নাই? বলেন নাই? এ সমাজ নষ্ট করছে কে? কথা কন, ভাব ধরছেন কেন? ওয়াজ বুঝবেন। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি, বাজার নষ্ট, ব্যবসা নষ্ট, পরিবার নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। আমি আপনাদের কেন্দুয়ার কাউকে চিনি না, আমি আমার পক্ষ থেকে বলছি, খবর নেন, বৃহত্তর এলাকায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলা নাই? জোরে বলেন, নাই? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কেন? আপনারা তো শয়তান চিনেন না। শয়তান মারার জন্য আপনারা মক্কায় যান, 10 লক্ষ টাকা খরচ করে হজে যায় না? হজে গিয়ে মক্কায় জামারাতে শয়তানরে কঙ্কর মারে, পাথর মারে না? কথা বলে না কেন? দেখছেন পাথর? গত আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতেছে, মারতে মারতে মনে রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান, 10 লাখ খরচ করে আইছি, পুরো এলাকায় মাইল লাগাই রাখছিস, তোর এবার পাইছি, পাথর দিয়ে মারলই না, জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে সরলভাবে জানতে চাই, 10 লক্ষ খরচ করে মক্কায় গিয়া যেই শয়তান রে জুতা দিয়া মারলেন, এই শয়তান কেন্দুয়ায় কোনোদিন সুদের কারবার করছে? সবাই বলতেই, আওয়াজ করে বলেন। এই শয়তানি এলাকায় এসে ঘুষের কারবার করছে? এই শয়তানি এলাকায় এসে চাঁদাবাজি করছে? এই শয়তানি এলাকায় এসে ওজনে কম দিছে? এই শয়তানি এলাকায় এসে কারো বউরে নিয়ে পার্কে গেছে? তাইলে বলেন, যেই শয়তান সুদের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? বলেন, আবার বলেন। যেই শয়তান চাঁদাবাজি করে ওজনে কম দেয়, মক্কায় না এলাকায়?
যেই মাতবরে টাকা খাইয়ে বিচার করে মক্কায় না এলাকায়? বলেন মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? তো জুতা মক্কায় মারবেন না এলাকায়? তো মক্কায় কেন? কথা বলেন। সুতরাং পরিষ্কার করে বলে দিচ্ছি, জুতা যদি মারাই লাগে, পাথর যদি মারাই লাগে, এলাকায় যারা সুদের কারবার করে, এলাকায় যারা ঘুষের কারবার করে, এলাকায় যারা মাদককে ব্যবসা করে, এলাকায় যারা ওজনে কম দেয়, এলাকায় যারা টাকার বিনিময়ে বিচার করে, জুতা যদি মারাই লাগে, পাথর যদি মারাই লাগে, এলাকার শয়তান বদমাইশদেরকে আগে মারা দরকার। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারলেন? সমাজ কত খারাপ, সব ভাব দূরে বসে রয়েছে। কেউ উঠবেন না, বসে রয়েছেন ভালো, একজন উঠবেন, বুঝবো আপনি হেই কারবারি, আপনি এটা করছেন। আমরা বইলে দিব যে আপনি এটা করছেন, উঠতে পারবেন না। কিন্তু উঠলেই কয়ে দিন আমি সোজা সাজা ওয়াজ করি, সোজা সাজা বুঝি। আমি আরেকটু বলি, এলাকায় দেখবেন কিছু লোক কেউ রাগ করতেছেন, তা একটু হাত তুলে দেখান তো কারা কারা রাগ করলেন। খাইছে তো এটা আমার ওয়াজ করতে দিবেন না, সে তো আমি বড় কষ্ট পাইলাম। আপনারা রাগ করলেন, হাত উঠেলেন যে। বুঝেন নাই নাকি? ও এত ওয়াজ আস্তে আস্তে করতেছি বুঝাবার জন্য। আগে বলছি না বুঝলে আবার বলবো, এখন বলেন বুঝেন নাই, হাত ভুলে উঠে গেছে, এই তো। আচ্ছা, কষ্ট নিয়েন না। আমি আরেকটু অল্প করে বলি, একটা নির্ভেজাল টাটকা ফরমালিন ছাড়া একটা শয়তান দেখে দিই, আপনারা চাননি? দেখা দিতাম নি? শুন, দেখবেন মসজিদে অনেক জুমার সময় অনেক মুসল্লি সবার শেষে আসে, ইমাম সাহেব খুতবা দিতেছে, হ্যাঁ মসজিদে এসে আছে না, আইসি বগলে জুতা নিয়ে ধাক্কায় ধাক্কায় একবারে আগের কাতারে, একবারে সামনে, সবার পিছনে কিন্তু আইসে। এখন খুতবা চলতেছে, যে সামনের কাতারে বসা ও 12টা আইসে, আর হ্যাঁ 1:30টায় আইসেই জুতা বগল তোলে নিয়ে 1 নম্বর কাতারে। নামাজ শেষ করে সালাম ফিরিয়েই আবার জুতা নিয়ে আবার যাইতেছে। আইসে সবার পরে, যায় সবার, কথা বলেন না, আসছে সবার, আইসি সামনে চলে আইসে। আপনারা যদি নির্ভেজাল ফরমালিন ছাড়া এটা অরিজিনাল শয়তান দেখার নিয়ত থাকে, যে সবার শেষে আইসা ধাক্কাইয়া সামনে আইসে, আবার সবার শুরুতে ধাক্কাইয়া চলে যায়, এর চেহারার দিকে এইভাবে তাকায় থাকবেন আর বলবেন আল্লাহ একটা নির্ভেজাল শয়তান দেখাই না। কথা কি বুঝলেন? এবার তো বুঝতে পারলেন? কষ্ট পাইছেন? এই জন্য এতক্ষণ যা বললাম, আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য, আজকের ওয়াজের মৌলিক শব্দ হলো ভালো হয়ে যাও। সবাই বলেন কি হয়ে যাও? আসতে বললে হবে না, কি হয়ে যাও? আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এ এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও, যারা ঘুষের কারবার করো ভালো হয়ে যাও, যারা ফেন্সিডিল আবার কারবার করো ভালো হয়ে যাও, যারা চান্দাবাজি করো ভালো হয়ে যাও, যারা ওজনে কম দেও ভালো হয়ে যাও, যারা টাকার বিনিময়ে পঞ্চায়েতের বিচার করো ভালো হয়ে যাও, যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাও ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। সবাই বলেন কি হয়ে যাও? আবার বলেন, আবার বলেন। এই তো সকালে ঘুম থেকে উইটা যদি দেখেন কোন মুরব্বী দিকে যাইতেছে, এলাকায় টাকা খাইয়ে বিচার করে, এর পিছনে গিয়ে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো হয়ে যাও। তাহলে বোঝা গেল ওয়াজটা কাজে লাগছে। কি লাগছে? নাইলে তোমার ওয়াজ কাজে লাগলো না, শুধু শুনলেন। আর মনে মনে নিয়ত করেন কিয়ামত পর্যন্ত বাঁচলে হুজুরের আনতাম না, তাহলে আমি আজকে কইয়া দিয়ে যাবো সব। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সমাজে এত নোংরামি আছে, এত বক্ষ সমাজে আছে, এত নোংরামি থাকবার পরে এই সমাজে আমরা কেমনে আশা করি জান্নাতে যেতে পারবো? আপনার আমার ইমান
আপনাকে আমাকে ঘর থেকে বের করে মসজিদে নামাজে নিয়ে যেতে পারে না। আপনার আমার ইমান আপনাকে এই যে 100 গজ 200 গজ দূরে আপনার আমার ঘর, মসজিদে নামাজে নিয়ে যেতে পারে না আপনার আমার ইমান। ইমান নিয়া পুলসিরাত পার হইয়া জান্নাতে যাইবেন কইছে গেডা। ইমান আপনারা মসজিদে নিতে পারে না, ওই ইমান আপনারা জান্নাতে নিব, এটা কইছে কে? আমরা কত খারাপ। কয়েকদিন আগে দেখলাম একটা নিউজে 16 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাইছে, কিন্তু মুসল্লিরা নামাজ পড়তে যাইতে পারে না, নিষেধ, নামাজ পড়তে যাইতে পারবে না। এই মসজিদে আগে রাইখা দিছে, এখন পাবলিক যদি বইরে যায় মসজিদ সামনের সফের কিছু জায়গা ফাঁকা, যায় নামাজ রাইখা দিছে, এখানে অমুক লিডার আইব। মসজিদে আবার তোমার লিডারই কিতা? মসজিদে তুমি কিসের লিডার? মসজিদে তুমি কে? তোমার কিসের পয়সা? পয়সা নমরুদের আছে, পয়সা সাদ্দাদের ছিল, ক্ষমতা ফেরাউনের ছিল। আল্লাহর ঘরে কোনো ক্ষমতা চলে না, আল্লাহর ঘরে কিচ্ছু চলে না। আল্লাহর ঘরে যারা ক্ষমতা দেখাতে চায়, যারা নমরুদ ফেরাউন আর আবুল আহাবের মতো মারা যাবে, ঠিক কিনা বলে? মসজিদে কিসের তোমার আলাদা চেয়ার? মসজিদে তোমার জন্য কিসের আলাদা যায় নামাজ? সবাই যেখানে নামাজ পড়ে, ফকির মিসকিন। বসুন বসুন। ভাই বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের অসুবিধা হইতেছে? শোনেন শোনেন, আমি ভালোর জন্য কথাগুলো বলতেছি, ভালো হয়ে যাওয়ার জন্য বলতেছি। মসজিদ আছে, মুসল্লি নেই, মুসল্লি আসতে পারে না, মারামারি করে মসজিদ তালা দেওয়া, এখানে একটা ওখানে একটা, হবে না কেন? সৌদি আরবের মতো জায়গায় কাবার আদলে মঞ্চ করে এখন নাচানাচি আর গান গাওয়ানো হয়, ঠিক কিনা বলেন? যারা কাবা চত্বরকে, যারা কাবার চিত্রকে পদদলিত করতে চায়, বেইজ্জত করতে চায়, যারা এই দেশে আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযানে কামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ, এই দেশের ভিতরে আযানে কামত, মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, যারা গালাগালি করবে, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, তাদের অস্তিত্ব এই সমাজে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমাদেরকে এই দ্বীনের পথে চলতে হবে, আল্লাহর উপরে ভরসা করে। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে পারি, কার সাথে? পৃথিবীর কারোর সাথে না, কারণ পৃথিবীর সবাইকে আমরা খুশি করতে পারবো না 100%, কিন্তু একজনকে খুশি করতে পারবো, তিনি কে? মাত্র একজন। আমরা চাইলে মা বাপকে 100% খুশি করতে পারবো না। মা বাপ কোনো জিনিস চাইছে, দিতে পারেন নাই, বলবে সন্তান বড় হয়ে গেছে তো এখন আমাদের কত ভুলে গেছে। স্ত্রীকে আপনি সারা জীবন দিছেন, হয়তো এই কিছু দিতে পারেন নাই, স্ত্রী বলবে 20 বছর সংসার করছি, তুমি কি দিছো? কথা বলেন না কেন? সন্তান বলবে তুমি আমাদের জন্য কি করছো? অর্থ হলো এই পৃথিবীর সবাই নিমক হারাম, কেউ পক্ষে থাকবে না। সূরা আল মাআরিজ আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না, সব ধোঁকা। এই জন্যে আমরা পৃথিবীর সকলকে একসাথে খুশি করবার ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে একজনকে করব, তিনি কে? আল্লাহকে যদি করতে পারি, রব বলেছেন বান্দা আমাকে খুশি করে হাত উঠাইয়া পৃথিবীতে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। কথাগুলা দিল দিয়া শোনেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা। আমি আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যেতে চাই, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, ঘরে বসে বসেও জান্নাতের খাবার পাওয়া যায়। কেমনে আপনাদেরকে বোঝাতে চাই,
এই দুনিয়ার জমিনে রাসূল পাক জিন্দা থাকা অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে চলার পথে ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে ফাতেমার সঙ্গে কে ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। একদিন দুই দিনের না, লম্বা দিন পর্যন্ত তাদের সম্পর্ক চলতে থাকলো। ওই মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে চলে আসে, বিকেল বেলা চলে যায়। ফাতেমার চমৎকার চরিত্র দেখে, আদর্শ দেখে, আমানতদারি দেখে ইহুদির মেয়েটা পাগল হয়ে গিয়েছে, অভিভূত হয়ে গিয়েছে। কিন্তু সে কালিমা পড়ে মুসলমান হয় নাই। এইভাবে চলতে চলতে প্রায় 8-10 বছর চলে গেল। ও ইহুদির মেয়েটা একদিন তার বাবার বাড়িতে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, বয়স তোমার কম হয় নাই মা, তোমার বয়স তো কম হয় নাই, আজ না হয় কাল তোমাকে বিয়ে দেওয়া লাগবে। মারে, আমি তোমার জন্য বাবা হিসেবে এই পৃথিবীর, আমাদের দেশের, আমাদের এলাকার সব থেকে পয়সাওয়ালা শিল্পপতির এক সুন্দর ছেলেকে তোমার জন্যে পাত্র নির্বাচন করেছি, তোমাকে বিয়ে দিতে চাই মা, বলো না তুমি কি ওই বিয়েতে রাজি? মেয়ে ডাক দিয়ে বলেছে, আব্বা জান, আপনি আমার জন্যে ছেলে ঠিক করেছেন বাবা, আমাকে জিজ্ঞাসা করলেন বিয়েতে রাজি কিনা? বাবা, আপনি আমাকে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন, সন্ধ্যার আগে আগে আপনার কাছে আমি ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিই। এইভাবে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া দুনিয়ার কারো সঙ্গে পরামর্শ করে নাই। সকাল বেলা ফাতেমার বাড়িতে চলে গিয়েছে। ফাতেমাকে গিয়ে বলছে, বোন রে, আজ আমি এসেছি আমার লাইফে সব থেকে বড় সিদ্ধান্ত নিতে এসেছি। ও আমার বোন, এই পৃথিবীতে আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য চমৎকার ছেলে দেখে রেখেছে, ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। আমি ওই বিয়েতে রাজি হব কিনা তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি। ফাতেমা বললেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা পর্যন্ত বলতে পারি না। মেয়ে বলতেছে, ফাতেমা, এই পৃথিবীতে যত মানুষ তোমার কাছে পরামর্শের জন্য এসেছে, সবাইকে তুমি উত্তম চমৎকার পরামর্শ দিয়েছো। আমার মন বলছে তুমিও আমাকে চমৎকার পরামর্শ দিবা। ফাতেমা বললেন, বোন রে, কি বলতে চাও বলো? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, বলো তো এই বিয়েতে আমি রাজি হব কিনা? ফাতেমা বলছেন, বাবা ঠিক করেছেন, রাজি হয়ে যাও। পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, খারাপ জায়গায় যা। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা ভালো জায়গায় থাকুক। আমার মন বলছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি বিয়েতে রাজি হয়ে যেতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার মাথার উপরে হাত রেখে আমার জন্য দোয়া করে দাও। পৃথিবীর একটা শ্রেষ্ঠ মেয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার, ভদ্র, সৎ চরিত্রবান একটা মেয়ে আমার বিয়েতে গিয়ে আমার মাথায় হাত রেখে যদি দোয়া করে দেয়, এর চাইতে আমার জন্য কল্যাণকর আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাজি হয়ে গেলেন, বললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। সংক্ষেপ করে বলে দেই, কথাগুলা দিল দিয়ে শোনেন। ফাতেমা বিয়েতে রাজি হয়ে গেলেন। মেয়েটা তার বাবার কাছে গিয়েছে, ডাক দিয়া বলেছে, আব্বা জান,
আপনি আমার জন্য যেই ছেলে ঠিক করে রেখেছেন ওই ছেলের সঙ্গে বিয়েতে আমার কোনো আপত্তি নাই। বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান, ওই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, মারে একমাত্র একটা মাত্র মেয়ে, তুমি বিয়েতে রাজি, বাবাও খুশি, বিনিময়ে তুমি যা চাইবা তাই পাইবা। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, ওই বিয়েতে আমি রাজি, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলে, মেয়েরে, বিয়েতে তোমার আবার শর্ত কি? ইহুদির মেয়ে বলতেছে, আব্বা জান, আমার শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি রাজি হয়ে গিয়েছি। ইহুদির মাথা গরম হয়ে গিয়েছে, কি বললা তুমি? মুহাম্মদ আমার জাত শত্রু, আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, ওর মেয়েকে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে ইনভাইট করে থাকো, মান সম্মান বলতে আমার কিছুই থাকবে না। তোমার বিয়েতে মুহাম্মদের মেয়ে আসলে প্রয়োজন বোধে তোমাকে বিয়েই দিব না, সারা জীবন এভাবে রেখে দেব, এরপরেও ফাতেমাকেই বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি বলে দিয়েছেন ফাতেমা যদি ওই বাড়িতে আসে আপনি আমাকে বিয়ে দিবেন না। বাবা, কোনদিন তোমার কথার উপরে কথা বলিনি, আজ আমি বলে দিলাম, ফাতেমার মতো চরিত্রবান এমন একজন বন্ধু আমার, এমন একজন বান্ধবী আমার, তাকে যদি আপনি আমার বাড়িতে বিয়েতে ভিন্ন ধর্মের হওয়ার কারণে আসতে যদি বাধা দেন, আসমান জমিন ধ্বংস হয়ে যেতে পারে। আমি ফাতেমা ছাড়া পৃথিবীর কারোর সঙ্গে বিয়েতে বসতে রাজি না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? গত 8 তারিখ থেকে 8 তারিখ আমি অসুস্থ, দেশে ছিলাম না 8 মাস পরে দেশে আসছিলাম। গত 8 তারিখ আসার পরে ওখানে ছিল ঠান্ডা, বরফের দেশ, এখানে এসে গরম, ঠান্ডা গরম মিক্স হয়েছে, অনেক অসুস্থ ছিলাম। তো এর ভিতরে তো কথা বলতেছি, মানে আমি যখন কথা বলি তখন বুঝতে দিচ্ছি না যে আমি অসুস্থ। তাহলে আপনারা বলবেন, হুজুর অসুস্থ নিয়ে আইছে কেন? আর এই যে এরা কই, হুজুরে তো আনছি, ওয়াজ তো করা লাগবেই, তাহলে অসুস্থতার বুঝাইয়া লাভ কি? এই জন্যই কথা বলতেছি। আমার মনে হয় আপনাদের খুব কষ্ট হইতেছে। না, লম্বা করবো না, আপনাদের কষ্ট দিব না। আরে শোনেন, আমি তো বলতেছি, এটা কি তা ঠেলা গাড়ি নিয়ে চালাইতেছি, তো চালাবো কিছুক্ষণ, বেশি বলবো না। কষ্ট হচ্ছে না তো আমার বন্ধুগণ? ইহুদি বলতেছে, মা কি বললা? ফাতেমা যদি বাড়িতে আসে আমি তো রাজি না, আর ফাতেমা ছাড়া তুমিও বিয়ে করবে না। ইহুদি চিন্তায় পড়ে গেল, আমার একটা মাত্র মেয়ে, বিয়ে যদি দিতে না পারি ইজ্জত থাকবে না। ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়েরে, একমাত্র একটা মাত্র মেয়ে, তুমি যদি বিয়ে না করো এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। মেয়েরে, তুমি কষ্ট নিও না, ফাতেমাকে ইনভাইট করেছো, আমার কোনো আপত্তি নাই, বিয়েতে নিয়ে আসো, কিন্তু মারে আমার একটা শর্ত আছে। মেয়ে বলছে, আব্বা জান, আপনার শর্ত কি? ইহুদি বলতেছে, মেয়েরে, আমার শর্ত হলো ফাতেমা যদি এই বাড়িতে আসতে হয়, গরিবের মেয়ে, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, ইনভাইট করব, সবাই টাকাওয়ালার ছেলে মেয়ে, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে। ফাতেমা গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার পায় না, বাঙ্গা ঘরে থাকে, দামি কোনো কাপড় নেই, ছেঁড়া কাপড় পরে। ও যদি আমার বাড়িতে ছেঁড়া কাপড় পরে, পুরাতন কাপড় পরে বিয়েতে চলে আসে,
আমার সম্মান থাকবে না, আমার সোসাইটিতে ইজ্জত থাকবে না। সে যদি আমার বাড়িতে আসতে হয়, সামাজিকতা রক্ষা করে আসতে হবে, নতুন জামা কাপড় পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো ফাতেমা কাপড়ও পাবে না, আসতেও পারবে। বলেন না, বলেন না। তার চিন্তা হলো কাপড়ও নাই, আশাও নাই। এই হলো তার সিদ্ধান্ত। এই কথা শুনছেন কে? এত আসতে বলবেন না, জোরে বলেন। আলোচনার শুরুতেই বলছি, সম্পর্ক একজনের সাথে যদি করা যায়, বাড়িতে বসে কথা বললেও শুনবেন কে? ইহুদি সিদ্ধান্ত নিয়েছে ওই কথার মাধ্যমে ফাতেমাকে বাড়িতে আসতে দিবে না। আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে ফাতেমাকে ওই বাড়ির বিয়েতে পাঠাইয়া দিবে। আল্লাহ পারবে? বলেন না পারবে? আমার বন্ধুগণ, মেয়েটা ফাতেমার কাছে এসে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, আমার বাবা রাজি না। অনেক অনুনয় বিনয়ের পরে এক শর্তে রাজি হয়েছে, তুমি যদি একটা নতুন জামা পরে আমার বিয়েতে যাও, এছাড়া আমার বাবা বিয়েতে রাজি না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলছেন, বোন রে, এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, 3 বেলা 1 বেলা খাবার থাকে না, মাসের পর মাস চলে যায়, চুলায় কোনো আগুন জ্বলে না, নতুন কাপড় পাওয়া তো দূরের কথা, পুরাতন কাপড়ও ঠিক মতো পাওয়া যায় না। কিন্তু আমার দিলে কোনো অনুশোচনা নাই, আমার দিলে কোনো ব্যথা নাই। আমি তো একজনকে ভালোবেসে ফেলেছি, তিনি আমার আল্লাহ। আমার বিশ্বাস, দুনিয়ায় যদি কষ্ট করে দিন কাটাইয়া চলে যাই, আখিরাতে আমার আল্লাহ আমাকে রানী বানাইয়া দিতে পারেন। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মেয়েটা বলতেছে, ফাতেমা তুমি বলো আমার বিয়েতে কি কাপড় পরে যাইবা? ফাতেমা বললেন, বোন রে, আমার তো কাপড়ই নাই, যেতে পারবো না। এবার ইহুদির মেয়ে চোখের পানি ছেড়ে ফাতেমাকে জড়িয়ে ধরে কান্দে আর ডাক দিয়ে বলেছে, বোন রে, তুমি আমাকে বলেছো দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে চলাফেরা করে যেই জিনিস আমি বুঝতে পেরেছি, তুমি না বলেছো তোমার সঙ্গে একজনের প্রেম, তুমি না একজনকে দিল থেকে ভালোবাসো। তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ যে আসমান জমিন তৈরি করেছে, তুমি তাকে মনে প্রাণে ভালোবাসো। তোমার আল্লাহর অনেক ক্ষমতা, প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায়, তোমার আল্লাহর অনেক ক্ষমতা, রাত দিন বানাইয়া দেয়। ফাতেমা তুমি আমাকে বলেছো তুমি যখন নামাজের সিজদায় পড়ে তাকে ডাক দাও, সে তোমার সঙ্গে কথা বলে, সারাদিন অপেক্ষা করো, রাত হয়ে গেলে তার সঙ্গে কথা বলবে। ও ফাতেমা, তোমার আল্লাহর যদি এত ক্ষমতা হয়, তোমার আল্লাহ কি একটা কাপড়ের ব্যবস্থা করতে পারে না? এত এত ভালোবাসা যদি তোমার হয়, একতরফা ভালোবাসা হয় না, তুমি তাকে একা একা ভালোবাসে যাও। আমার মন বলছে সে তোমাকে ভালোবাসে না। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট মনে করে কোনো জিনিস চাইলে তিনি ফিরাইয়া দেয় না। আমি পরীক্ষা করতে চাই, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করো, তোমার রব যদি তোমাকে কাপড় দিয়ে দেয়, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা বিগি হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার বলেন। চিন্তা করলেন সম্পর্ক কার নাম? সম্পর্ক।
মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং নতুন জামা পরে আসবে। ইহুদি বলতেছে ঘরে খাবার নাই, থাকবার জায়গা নাই, এবার নতুন জামা কাপড় কই পাইব? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওরা যত কুটকৌশল করে, আল্লাহ বলছেন তাদের সকল কুটকৌশল আল্লাহর কাছে মশা মাছির ঘরের চাইতে আরো দুর্বল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে লম্বা কথা। বিয়েটা 1 মাস পরে, ধরেন 1 মাস শেষ হয়ে গেছে, মধ্যখানের ওয়াজ রেখে দিলাম যে 12টা হয়ে যাইতেছে। আমি কথা বল আমার কিছু না, এরা কই কোক। আমার বন্ধুগণ শুনেন না, আমার কথা বলতে আপত্তি নেই, কিন্তু কষ্ট হচ্ছে, শুনেন। আগামী 1 মাস পরে বিয়ে, ধরেন 1 মাস শেষ, মধ্যখানে আরো অনেক ঘটনা ঘটছে, কাপড় কিনতে হইছে, আর অনেক ঝামেলা আছে, ওগুলো তারিখে আছে, লম্বা হয়ে যাবে। ডাইরেক্ট বিয়া। কোন দিন বিয়া? আগামীকালকে। কোন দিন? আগামী সন্ধ্যার সময় মেয়েটা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন কালকে না আমার বিয়ে, তোমার কাপড় কই? ফাতেমা বলছেন, কালকে তোমার বিয়ে, আমি তো ভুলেই গেছি, আমার তো মনেই নাই। মেয়ে বলতেছি, বোন তাইলে কি আমার বিয়ে হবে না? কাপড় ছাড়া কেমনে? তুমি কাপড় না পাইলে তো যেতে পারবা না, আর বাপরে কথা দিছি তুমি ছাড়া বিয়েই করবো না, তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে গেল। ফাতেমা মেয়ের হাত ধরলেন, ইহুদির মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বল করে বলছেন, বোন কান্দিস না, এখন 1 রাত বাকি আছে। আমি যার সাথে প্রেম করি, আমি যাকে দিল থেকে ভালোবাসি, 1 রাত বাকি আছে। রব যদি সত্যি ফাতেমাকে ভালোবেসে থাকে, 1 রাত্রে কাপড়ের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পারবে? পারবেন? রব তো পারে। আমার বন্ধুগণ, মেয়ে চলে গিয়েছে, রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও রাত্র গভীর, ফাতেমারও রাত্র গভীর, 12টা হয়ে গিয়েছে। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিয়েছে, সাজদার মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে তুমি ছাড়া যে আমার আর কেউ নাই আল্লাহ, বাবার কাছেও কিছু বলবার নাই, বাবা তো 3 বেলার খাবারের ব্যবস্থা করতে কষ্ট হয়ে যায়। তাই আল্লাহ, যদি এই দুনিয়ার জমিনে আমি ফাতেমার মা খাদিজা দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার মা আমার আবদার পুরা করে দিত, কিন্তু আল্লাহ, আমার মা তো বাবাকে ভালোবেসে সবগুলা সম্পত্তি তোমার রাস্তায় দান করে দিয়েছে, মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, মা যে পৃথিবীতে আর নাই। আয় আল্লাহ, সারাদিন অপেক্ষা করি, রাত্র কখন গভীর হয়ে যায়, সাজদায় পড়ে তোমাকে ডাক দিয়া বলবো, আল্লাহ, তুমি কি আমার কথা শুনতে পাও? আমি যে ফাতেমা, তোমাকে ছাড়া যে আমার চলে না, সারাদিন রোজা রাখি, ইফতারের পরে সাজদায় পড়ে যাই, সূরা ফাতিহা আমি যখন তেলাওয়াত করি, তুমি আমার কথার জবাব দাও। আল্লাহ, এতদিনের সম্পর্কে তোমার কাছে আমি কিছু চাই না, আজ পর্যন্ত তোমার কাছে আমি কিছু চাইলাম না। আয় আল্লাহ, আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, ওইটা ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, ফাতেমার চাহিদা বাড়াবার জন্যে না, ফাতেমার ইচ্ছা পরিপূর্ণ করবার জন্যে না। আল্লাহ, আমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে, বাজারে বাজারে দিনের দাওয়াত নিয়ে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে দাওয়াত দিতে পারি না।
আয় আল্লাহ, আমি আজকে বলেছি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, আমার যে কোনো কাপড় নাই, আল্লাহ আমি যে তোমারে ভালোবেসে যাই, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কিছুই চাইলাম না, শুধু জান্নাতে তোমাকে পেতে চাই। আজ আমি ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে নয়, একটা কাপড়ের আবদার করতে চাই। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আর ওইটা যেন দিনের দাওয়াত, তাবলীগের দাওয়াত হয়ে যায়। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, ফাতেমার চাহিদা মিটাবার জন্যে না, শুধু দ্বীনের দাওয়াতের জন্যে। তুমি কি আমাকে একটা কাপড় দিতে পারো না? চোখের পানিগুলা মুছে সেজদার থেকে উঠে গেলেন, কানতে কানতে মুসল্লা রেখে দিয়েছে। গভীর রজনীতে হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। আরো জোরে, আরো জোরে। ফাতেমা কাপড়ের প্যাকেট গুলা হাতে নিয়েছেন, হাউমাউ করে কান্না করে, আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম কলিজার টুকরা প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়েছেন। বাবাকে জড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আব্বা। নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাপড়ের কথা বলছি বাবা, কে জানি ঘরের কর্নারে রেখে গিয়েছে, কিছুই বুঝলাম না। রাসূল কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন ওই প্যাকেটের ভিতরে ওড়না, 3টা কাপড়, সালোয়ার, কামিজ আর ওড়না। প্যাকেট খুলতেই যেন জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়ে গিয়েছে। এমন ডিজাইনের কাপড় তো মা কোনো বাজারে দেখি নাই। স্টোন দিয়া ডিজাইন করা, পাথরের টুকরা দিয়া, গ্লাসের পাথরের টুকরা দিয়া 3 পিসের মধ্যে ডিজাইন করা, সালোয়ার কামিজের ডিজাইন করা, গ্লাসের টুকরা দিয়া ওড়নার মধ্যে ডিজাইন করা। মার এত চমৎকার কাপড় কোন ফ্যাক্টরি থেকে কে দিয়ে গেল? এমন সময় জিবরাইল সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ দিয়ে যায় নাই, আমি জিবরাইল কিছুক্ষণ আগে আল্লাহ আমাকে বলে দিয়েছেন, জিবরাইল যা যা জান্নাতুল ফিরদাউস থেকে আমার ফাতেমার জন্য একটা পূর্ণাঙ্গ ড্রেস কাপড় নিয়ে চলে যা। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি নিয়ে আইছিলাম, আল্লাহ পাঠাইছেন। ফাতেমা যে কি কইছে আল্লাহ রে, আল্লাহ কাপড়টা পাঠাই দিছে না। সুবহানাল্লাহ, এটা আগামীকালকে কইেন। আল্লাহকে বলেন হাসবি আল্লাহ, যদি বলতে পারেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ লাগবে না। গভীর রাত্রে সেজদায় পড়ে যান, কারো কাছে দিলের কষ্টের কথা বইলেন না, দুর্বলতার কথা কাউকে বইলেন না। রবের সঙ্গে বলেন, রব বলছে বান্দা, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বান্দা, গভীর রাত্রে সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, বান্দা
একটা বার আমার আল্লাহ বইলা ডাক দে, একটা বার আমাকে ডাক দে। আমি রব কথা দিলাম তোর সব অন্যায় ভইলা সব গুনাহ মাফ কইরা আমার কুদরতের কুলে উঠাইয়া আমি জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। এই রব এখনো আছে না নাই? নবীজি কাঁদলেন, ফাতেমাকে জড়িয়ে ধরলেন। আহারে মা মরা মেয়ে কিভাবে না খাই আল্লাহর সাথে সম্পর্ক। সেজদায় কাঁদছে আর আল্লাহ আসমান থেকে কাপড় পাঠাইয়া দিছে। আহা, কি একটা মেয়ে পাইলাম, কি একটা মেয়ে। আমার বন্ধুগণ, নবীজি বলছেন মা এই কাপড় পইরা তো কালকে বিয়ে বাড়িতে যাইবা, একটু পর্দার সাথে যাইও। কারণ নারীরা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা বলে না করে। যেদিন একবারে লিপস্টিক লাগাইয়া হিল জুতা লাগাইয়া আর দামি স্মার্ট কাপড় লাগাইয়া বিয়ে বাড়িতে যায় অথবা গায়ে হলুদে যায়, ওই দিনকার বুরকা পড়তে পারে? আল্লাহ রসুল বলছেন ওগুলো লম্বা আলোচনা আমরা যাচ্ছি না, সংক্ষেপ করতেছি। আমার বন্ধুগণ, নবীজি বলছেন মা পর্দার সাথে যাইও। এখানে অনেক আলোচনা, ওদিকে আর যাচ্ছি না। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আমার ভাইয়েরা, সংক্ষেপ করে দিলাম। একে তো বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা, আল্লাহ যাকে দুনিয়ার জমিনে বানিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে আখিরাতে বানাবেন, জান্নাতি মহিলাদের নেত্রী ওই ফাতেমা যখন জান্নাতের কাপড় পরছেন, একে তো সুন্দর, এর উপরে জান্নাতের কাপড়। ফাতেমা যখন বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছে, যেই ঘরের ভিতরে ইহুদির মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দেওয়া হয়েছে, ওই ঘরের ভিতরে ফাতেমা যখন জান্নাতি কাপড় পরে ঢুকে গিয়েছে, সাথে সাথে পুরাটা ঘর মেশকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া জান্নাতি কাপড়ের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে। মহিলারা এসে বলছে ফাতেমা এই কাপড় কোথায় পেয়েছো? তুমি না গরিবের মেয়ে, আমরা মনে করছি তুমি আসতে পারবে না। এত দামি কাপড়, তো ডিজাইন করে স্টোন দেয়া, ডিজাইন করা গ্লাসের টুকরা দেয়া, বোন এত ডিজাইন করা, এত চমৎকার পারফিউম দেওয়া কাপড় কোথায় পাইছো? আমরা এত কোটি টাকার মালিক হয়েও এমন কাপড় কিনতে পারলাম না। ফাতেমা একটু মুস্কি হাইসা বলছেন বোন রে, এটা কিনে নিয়েছি। সুবহানাল্লাহ কইলেন না? কি করছে? মহিলারা কোন মার্কেট থেকে কিনছো? তুমি তো ঘর থেকে বাইরেও না, তুমি মার্কেট কেমনে চিনবা? আমরা তো কেন্দুয়ার সব মার্কেট চিনি, কথা বলেন না কেন? তুমি তো মার্কেট চিনো না, আমরা চিনি। মহিলারা বলছে ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলছেন আমি যে মার্কেট থেকে কিনছি এই মার্কেটও চিনবা না, এই দোকানও চিনবা না, এই মার্কেটে যাওয়ার রাস্তাও তোমরা চিনবা না। মহিলারা কও কি আমরা মার্কেট চিনবো না? মানে আমরা কেন্দুয়ার মার্কেট চিনি, মার্কেটের সিপা গল্লি চিনি, এমনকি মার্কেটের দোকানের ম্যানেজারের নাম্বার পর্যন্ত এই বেডির মোবাইলে সেভ আছে। কথা বলেন না কেন? এটা আরেক ওয়াজ, আমি লম্বা করতে চাই না। দেখবেন স্বামী যা চিনে না বাজারের চিপা চুপা, বউ কিন্তু চিনে। আসেনি এগুলা? আমরাও তো খারাপ। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী মার্কেটে যায়, বউ, আমি খারাপ বলতেছি না, একটা লেডিস ব্যাগ নিয়া সুন্দর লিপস্টিক লাগাইয়া এ গুন্ডার মতো সামনে হাঁটিয়া এটা দোকানে যাইতেছে, আর জামাই যে বেচারা জামাই স্বামী হে পিছে বাচ্চাটা কুলে নিয়া কথা বলেন না কেন? এটার পিছে নিয়ে হ্যাঁ করতেছে, এই অবস্থা। আর বউরে লাগাই দিছে কাজে, তা আমার গলায় দিতেছে না, আমি কষ্ট পাচ্ছি, নাহলে একবারে সব বইলে দিতাম, ইজ্জত শেষ হয়ে যেত। তুমি ঘুমাইতেছো ভাই? দেখো ঠিক আছে ভাই, 12টার উপরে কেদা ভাই? কি কষ্ট হচ্ছে? অসুবিধা নাই, না ওয়াজ করতেছি তো আমি, কষ্টটা আপনাদের হইব।
আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনে নেবার কি বলতে চাই, কথাগুলা শুনেন, সামনে কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলছেন কাপড় কিনে নিয়ে এসেছি। মহিলারা বলছে কোত্থেকে কিনছেন বলেন। ফাতেমা বললেন তোমরা চিনবা না। এক পর্যায়ে ফাতেমা বলে ফেলছেন, বোন রে, আমি যে কাপড় কিনে নিয়ে এসেছি এই কাপড়ের মতো কাপড় কিনা তো দূরের কথা, তোমাদের সবার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ যদি বিক্রি করে দেও, আমার কাপড়ে যে পাথর দিয়ে ডিজাইন করা একটা পাথরের টুকরাও কিনতে পারবা না। মহিলাদের রাগ কম না বেশি? জেদ কম না বেশি? দেখছো নি গরিবের মেয়ে কি কয় আমাদেরকে, থ্রেট দেয়। মহিলারা কিন্তু সহ্য করতে পারে না। সব মহিলারা মিলে গেছে স্বামীর কাছে, একজনও বিয়েতে কিচ্ছু খাইতে পারবে না, আগে ফাতেমার মতো কাপড় দিবা, এরপরে বিয়েতে খাইতে বসবা। দেখছো, যেই মেয়ের বিয়ে হওয়ার কথা ওই মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা তুমি না বলছিলা ফাতেমা কাপড় পাইবো না, এমন কাপড় পরছে আমারে যেটা তুমি কোটি টাকা দিয়ে কিনে দিছ, মনে হইতেছে এই কাপড় দিয়ে ফাতেমার জুতা মুছা যাইব। আল্লাহু আকবার। বাবা আমি খবরদার বইলা দিলাম, ফাতেমার মতো কাপড় যদি তুমি না দেও আমি কিন্তু বিয়া করতাম না। আল্লাহু আকবার বলেন না। পেঁচ লাগছে নি? লাগছে। কে লাগাইছেন? ফাতেমার সম্পর্ক কার সাথে? আর আমাদের মিথ্যা কথা কইবেন না। না না, ওই জোয়ান যারা আছে আমার মতো, হেরা তো আছে তাদের গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? হেদের প্রেমিকা, ওই যে বিউটির বোন প্রেমিকা, ঠিক কিনা? ঠিক কইছো কেন? টুপি মাথায় দিছে, হাসেও আবার ঠিকও কয়। প্রেম কয়টা করছো? ভিতরে ভিতরে তো সব সজাগ দেখতেছি, দেখি সামনে এগুলা কিছু কওয়া যায়নি তোমাদের। আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শোনেন। পুরুষেরাও বিপদে পড়ে গিয়েছে, মহিলারাও চিন্তায় পড়ে গিয়েছে, ফাতেমার মতো এমন কাপড় কোথায় পাওয়া যায়। সবাই এসে ফাতেমাকে বলছে, বোন রে একবার বলো না কোন দোকান থেকে কাপড় কিনছ, কোন মার্কেট থেকে কাপড় কিনছ, আমাদেরকে বইলা দাও, আমরাও দেখি চাইতে পারি কিনা। এক পর্যায়ে ফাতেমা বলে দিয়েছেন, বোন রে আমি কিন্তু কাপড় কিনি নাই। কিনো নাইতে কই পাইছো? ফাতেমা বলছেন, বোন রে আমার একজনের সাথে প্রেম ভালোবাসা, আমি একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, সেও আমারে ভালোবাসে। আজ তার কাছে একটা কাপড়ের কথা বলছি, ও আমার জন্য একটা পুরা ড্রেস পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। মহিলারা আমরাও তো প্রেম করি, আমাদেরও তো প্রেমিক আছে, এত দামি কাপড় দিব দূরের কত, 2 টাকা দিয়ে বাদামও কিনে দেন, আরো আমাদের কাছ থেকে নিয়ে খায়। এটা কেমন শেষরা, শেষরা তার বয়ফ্রেন্ড। মহিলারা বলছে, ফাতেমা এটা কেমন প্রেমিক পাইছো, এত দামি কাপড় দিয়ে দিছে। ও শোন, আমার প্রেমিক যে মার্কেট থেকে কাপড়টা দিছে, এই মার্কেট তোমরা চিনবা না, এই মার্কেটের নামও শোনো নাই, এই দোকানের নামও শোনো নাই। মহিলারা বলছে, বলো না দেখি কোন দোকান থেকে কিনছে, আমরা চিনি কিনা। ফাতেমা এক পর্যায়ে বলে ফেললেন, বোনরা শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলার চিন্তা পড়ে গেছে, মার্কেটের নাম জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। আমাদের মার্কেটের নাম তো বল্টু বিয়ার মার্কেট। এত সুন্দর মার্কেট, এটা কই পাইলো? এই দোকানের নামও শুনি নাই, মার্কেটের নামও শুনি নাই। মহিলারা বলছে, ফাতেমা এই মার্কেটে কোন দিয়ে যাওয়া যায়? এই কেন্দুয়া বাজারের কোন দিকে ঢুকলে এই মার্কেটে যাওয়া যায়? ফাতেমা বলছেন, বোন রে
এই মার্কেটে যাইতে গেলে যে কেউ যাইতে পারে না, ওটা স্পেশাল একটা রাস্তা, ভিআইপি রাস্তা, যে কেউ রাস্তা দিয়ে যাইতে পারে না। যার সাথে ওই যে আমার যার সাথে প্রেম, তার সাথে যার প্রেম, সেই রাস্তাতে যাইতে পারে। মহিলারা শুনছে যখন টাকা আছে, মাল আছে, প্রেম কি করতে চায় না? দেখেন, তোমার সাথে এক মেয়ের সম্পর্ক, রাত দিন এর সাথে কথা বলো, এমনকি ও যদি টেলিফোন দেয় বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দো। কারণ তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড খুব স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, খুব বিউটিফুল। সে যখন কথা বলে তুমি পাগল হইয়া যাও, সব ছাইড়া তার পিছনে ঘুরতে চাও। ও যুবক, তুই জানিস না যেই মেয়ের পিছনে পড়ে যৌবন 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 বিসর্জন করতে যাচ্ছ, যেই মেয়ের পিছনে পড়ে মা বাপের মুখে চুন খালি দিয়েছ, যেই মেয়েকে ভালোবেসে বিদেশ থেকে মা বাপকে টাকা না দিয়া ওই মেয়ের পিছনে সব খরচ করে দাও, যেই মেয়ের প্রেম করে মা বাপকে খারাপ দেখো, ওই মেয়েকে ভালোবাসতে চাও। যুবক, জানিস না যার জন্য সব বিসর্জন করে দিলে, কসম রব্বে পাকের জাতের, আগামীকালকে সকালবেলা ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, আগামীকালকে তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। তুমি কেন এই পথে দৌড়াও? আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, বোন রে, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, তোমরা যদি সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা। মালিকের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক হয়ে যায়, আমার চাইতে দামি দামি কাপড় তোদেরকেও গিফট করতে পারে। সুবহানাল্লাহ বলেন। মহিলারা চিন্তা করে, সিরাতে মুস্তাকিমের রাস্তা কই কি, এটা আমাদের রাস্তা কি, এমন নাম তো নাই। কি রে, সিরাতে মুস্তাকিম রাস্তার নাম, মার্কেটের নাম জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, হেয়ার প্রেমিক এখানে আছে, কি কয়? মহিলারা বলে, ফাতেমা এখানে যাওয়া লাগবে, দরকার হলে বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করুন, দরকার হলে কিডনি বিক্রি করুন, এরপরেও এই কাপড় লাগবে না, লাগবে না? কথা বলেন না কেন? যুবক আছে দেখেন না, কিডনি বিক্রি করে আইফোন 16 কিনে, ঠিক কিনা? কত খারাপ হয়েছে আমার বন্ধুগান। মহিলারা বলছে, ফাতেমা আমরা তো ওখানে যেতে চাই, তুই রাস্তাঘাটের তো নাম শুনছিও না জীবনে, কোন দিক থেকে রাস্তা আরম্ভ? ফাতেমা বলছেন, এটা ভিআইপি রাস্তা, যে কেউ যাইতে পারবা না। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা স্পেশাল আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র ছাড়া এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারবে না। পরিচয়পত্র থাকলেই হবে না, আইডি কার্ড একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার যদি মনে না থাকে তাইলে কিন্তু রাস্তা পাইবা না। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, বুথ থেকে টাকা তুলতে পারবেন? ফাতেমা বলছেন, বোন কার্ড থাকলে হবে না, পিন নাম্বারটা রাখা লাগবে। মহিলারা বলছে, বোন রে এই কার্ড কি, পিন নাম্বার কি, ডাকো। ফাতেমা বললেন, শোনো, কার্ডের নাম হলো জি কার্ড, আইডি কার্ড, পরিচয়পত্র সঙ্গে থাকলে রাস্তা পাইবা। ওই কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড সঙ্গে রেখে কালিমা নামক পিন নাম্বার যদি মনে পারেন ধারণ করতে পারো রে,
চলার পথে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, সামনে গেলে জান্নাত নামক মার্কেটও পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকানও পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলে, ফাতেমা ইসলাম এটা কি, কালিমা এটা কি, কইবার জায়গায় আইস? ফাতেমা দরকার হইলে সবকিছু বাদ দিব, যাওয়া লাগবে জান্নাতে। সুবহানাল্লাহ বললেন। ফাতেমা বলছেন, দেখো এই পিন নাম্বারটা যে কেউ নিতে পারে না, এই পিন নাম্বারে দিলে, জায়গা দিলে, এই আইডি কার্ড সঙ্গে রাখলে অনেকের বাপ দাদার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাইব, স্বামী স্ত্রী সম্পর্ক শেষ হয়ে যাইব, কেউ কাউকে পছন্দ করবে না। আমি চাই না তোমরা তোদের বাপ দাদার সম্পর্ক নষ্ট কর, স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট কর। এই পিন নাম্বার নিতে গেলেই মাইল লেগে যাইব। মহিলারা বলছে, দরকার হলে স্বামীরে ছেড়ে দিব, দরকার হলে মা বাপরে ছেড়ে দিব, এরপরে কাপড় লাগবে। আল্লাহু আকবার বলেন না? বলো আইডি কার্ড কার কাছে গেলে পাওয়া যায়? কোন মেম্বার আইডি কার্ড দেয়? মেম্বার। ফাতেমা বলছেন, এইবার জায়গায় আইছো, কোন মেম্বার চেয়ারম্যান আইডি কার্ড দেয় না, এই আইডি কার্ড বিতরণ করেন আমার আব্বা। আল্লাহু আকবার। তোদের বাপ দাদারা আমার বাপরে দেখতে পারে না, আমার আব্বা তো কিছুই কয় না। এই যে তোদের বাপ দাদা আমার বাপরে গালিগালাজ করে, আমার বাপ কিচ্ছু কয় না, এই আইডি কার্ডের পরিচয় দেয়, এই আইডি কার্ড বিতরণ করে, এই পিন নাম্বারটা দিয়া দেয়, এই আমার প্রেমিকের সঙ্গে সম্পর্ক জুড়াইয়া দেয়, এই সিরাতে মুস্তাকিমে উঠাইয়া দেয়, এই জান্নাতের রাস্তা দেখাইয়া দেয়, এই জান্নাতুল ফেরদাউসে নিয়ে যেতে চায়। আমার বাপ তো আর কিছু চায় না। মহিলারা বলে, ফাতিমা তাই যদি হয় আমরাও তোমার বাপের সঙ্গে ওখানে যাইতে চাই। আল্লাহু আকবার। কিতা এটা তো কথা আছিল না, না এটা কথা নাই ভাই। তুমি না 18 মিনিট কইছিলে, 18 মিনিট 1 ঘন্টা যাইতেছে না। আর বল ভাই, রাজীব ভাই আইসে, শরীফের জন্য আইসে, আসছে কিনা দেখুন, বাইরে নিয়ে আসো না, আমি অসুস্থ। বসেন, কষ্ট হইতেছে, অসুবিধা হয়, বাইরে নিয়ে আসো না, বাইরে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আমি বলতেছি ভাই, বসো, আমি কথা বলতেছি, বসো। ভাই বসতেছি, আমি বলতেছি, সরি, বসো ভাই, আমি তো অসুস্থ না। আচ্ছা আমি বলতেছি, আমি কথা বলবো, বাইরে নিয়ে আসো, আমি 5-7 মিনিট কথা বলবো, বাইরে নিয়ে আসো। আমার বন্ধুগণ, মহিলারা কি বলে ওখানে? আপনারা কি যাইতে চান? আপনারাও বলেন না যাইতে চান? সবাই ভাই কই তুমি? তুমি আসো, শরীরটা ঠিক আছে? তাই কিন্তু আরো আগে ভালো আছে, আমার জানটা বাঁচলো। খুব মহব্বতের ভাই, খুব ভালোবাসি। শুনবেন কি চমৎকার কথা, আমার তো ভাঙ্গা গলা, কি চলে না। 1-2 মিনিট ভাই আসছে, রেখে দিন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এইভাবে ফাতেমা শত শত মহিলাদেরকে আল্লাহর পরিচয় পৌঁছাইয়া দিলেন, বাবার পরিচয় বুঝাইয়া দিলেন। আজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে যায়, তাওহীদ আর রিসালাতের দাওয়াত পৌঁছে যায়, কোরআনের শিক্ষা যদি প্রত্যেকটা ঘরে পৌঁছে যায়, দাঙ্গা হাঙ্গামা থাকবে না, মারামারি ফিতনা ফাসাদ থাকবে না, পুরা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হবে। কেমনে? ফাতেমার মতো সম্পর্ক করে জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকেরা আমারে কথা দাও, দুনিয়ার এই পচা প্রেম ভালোবাসা বাদ দিবা। তুমি একজন কি তাই? ইনশাল্লাহ। সবাই কও ইনশাল্লাহ, আবার কও প্রেম করবা না তো? এই বাইরে গিয়েই তো টেলিফোন দিবা। তোমার তো নাই মনে হইতেছে, আসেনি, নাইতে দিবা কেমনে? শোনো, আল্লাহর ওয়াস্তে এগুলো করবো না ভাই। যুবক, তুমি যার সাথে প্রেম করো, হয়তো সে অনেক সুন্দরী,
কিন্তু জানো না, হয়তো একদিন বলবে, দোস্ত, আমার ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, দেখো আমি আগামীকালকে তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমার মা আমার পাশে ঘুমাইয়া থাকবো। এই কথা বলে তোমার কাছ থেকে বিদায় নিয়ে হতে পারে আর একজনের সঙ্গে কথা বলতেছে। কথা বলেন না কেন? এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া শয়তানের জায়গা হচ্ছে, শুধু ধোঁকা দেওয়া। দুনিয়া সব ধোঁকা, সব বাদ দাও। যুবক, আমিও তো প্রেম করি, তুমিও প্রেম করো। তুমি ভুল জায়গায় প্রেম করেছ। প্রেম যদি করতে হয় একজনের সঙ্গে, তিনি কে? আমার রব তো মাঝে মাঝে আমার রসুলের সাথে প্রেম করতেন, আমার রসুলকে দিল থেকে ভালোবাসতেন। আমার আল্লাহ মাঝে মাঝে আমার রসুলকে ভালোবাসে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। মাঝে মাঝে বলতেন, ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা তুমি কম্বলের নিচে খাদিজাকে নিয়ে ঘুমিয়ে আছো। তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সারা রাত জায়গা আছে, একটাবার ঘুমায় না। বন্দা, তোর সাথে একটাবার কথা বলতে চাই, তোমাকে না ভালোবাসা ফলাইছি, আমার যে ঘুম আসে না, উঠো না ঘুম থেকে। ও বন্ধু, তুমি আয়েশার সঙ্গে ঘুমাই আছো, আল্লাহ আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না, উঠো, কম্বল ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে একটা বার আমাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও। আমি আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। রব আফসোস করে বলছেন, ও বান্দা, তোর কি হয়েছে? কে তোকে বিপদগামী করেছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? আল্লাযী খালাকাকা, অথচ আমি না তোরে আমার হাত দিয়ে বানাইছি। কে তোরে বিপদগামী করলো? কে তোর দিলে আমার চাইতে মোহব্বত ঢুকায়া দিল? সব বাদ দাও, মোহব্বত একজনের সাথে করব, তিনি কে? হযরতে ফাতেমা তাই করলেন। এক মিনিট আমার বন্ধুগণ, সকল মহিলারা ডাক দিয়ে বলেছে, ফাতেমা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে, কালিমা নামক পিন নাম্বার যদি দিলের ভিতরে গ্রহণ করে, আমরা যদি সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়ে চলি, সামনে গেলে জান্নাত পাবো, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস পাবো, ওখানে গেলে মহান মালিককে পেয়ে যাব। ও ফাতেমা, দেরি করা যায় না, প্রয়োজন বুঝে সব ছেড়ে দিতে পারি। যেই মালিক একজন গরিবের মেয়ের সঙ্গে সম্পর্ক করে, সিজদায় কথা শুনে জান্নাত থেকে কাপড় পাঠিয়ে দিতে পারে, ওই মালিককে আমরাও হাত ছাড়া করতে চাই না। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, এই সময়ে একসাথে 370 জন অথবা 450 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিন্তা করলেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই পরিচয়টা কি কাজে লাগলো? এখন এরা মুসলমান হইছে। এখন এই বাড়ির বিয়ে বাড়ির কি অবস্থা? যেই মেয়ের বিয়ে হবে হে মুসলমান, তার স্বামী মুসলমান না। এখন এই বাড়ির পুরুষদের সঙ্গে এই বাড়ির মহিলাদের কি ঘটতেছে? হযরতে ফাতেমা বাড়ি পর্যন্ত কেমনে আইলেন? তার পরনের কাপড়টা বর্তমানে কোথায় আছে? এরপরে বাড়িতে কি ঘটলো? পুরুষরা কি করলো, মহিলারা কি করলো, রসুল পর্যন্ত কেমনে আসলেন, কেমনে দিন পয়দা হইল, সব রাইখা দিলাম। কেউ কথা বলবেন না, এখানেই আজকে।